একদম শেষ মুহূর্তে হয়তো সিনেমা রিলিজ হওয়ার পরে আপনারা এরকম নাও আসতে পারেন, কারণ এখন আপনাদের একটা আগ্রহ আছে। আপনারা সিনেমা রিলিজ দিচ্ছি, ভালো হবে না মন্দ হবে, অবশ্যই আপনাদের পোস্টার ট্রেলার দেখে ভালো লাগবে, এই জন্য আসছেন আমার অফিসে। কালকের পরে এতদিন আমি কি বলছি দর্শকদের, চাপা মারছি না ভালো হয়েছে সিনেমার, এটা কালকের পরেই প্রমাণ হয়ে যাবে। আপনারাই প্রমাণ করবেন ভালো মন্দ, আপনারাই কালকের পর থেকে এটা প্রমোশন করবেন। ভালো হলে তো অবশ্যই প্রমোশন করবেন, আর খারাপ হলে তো অবশ্যই সেটাও আপনারা মানুষকে বলবেন। তো আমি দর্শকদের বলবো, বাংলা সিনেমার পাশে আপনারা যারা আছেন সাকিবিয়ানদের বলবো, আমার সিনেমাটা আপনারা একটু দেখা জানাইন কেমন হয়েছে। আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলেন, বা আপনাদেরও তো সোশ্যাল মিডিয়া আপনাদেরও একটা পাওয়ার দিয়ে দিয়েছে, পোস্ট করার মতো 4-5 হাজার একসাথে লোক থাকে আপনাদের ফ্রেন্ড লিস্টে। তো সবাইকে আমি বলবো আপনারা আমার ডার্ক হল সিনেমাটা দেখবেন, হলে আসবেন। সেটা আপনার পাশের হলে না চললেও সমস্যা নেই, আবার নেক্সট সপ্তাহে আসবে, পরের সপ্তাহে আসবে। সিনেমা দেখেন, সিনেমা দেখে আপনারা যা বলেন আমরা মেনে নেবো। যদি আমার ডার্ক হল মানুষ অ্যাকসেপ্ট করে নেয়, অবশ্যই এগিয়ে যাচ্ছে, 100% আমি বলবো এগিয়ে যাচ্ছে। আর আমি 100% কনফিডেন্ট, আমি 100% আশাবাদী যে আমার ডার্ক হল মানুষ অ্যাকসেপ্ট করবো। কারণ আমি বাংলাদেশে থাকি এই সিনেমা বানাইনি, আমি যেখানে থাকি ওখানে ওই লেভেলের সিনেমাই আমার মাথায় ঘুরে। ওই লেভেলের সিনেমা বানাবার জন্য আমি বলছি একজন মোস্তাফিজুর রহমান মানিককে আমি কোথা থেকে কোন লেভেলের সিনেমাতে তাকে আমি বানাতে বলছি, সেটা সে অনেক রিসার্চ করে চিন্তা ভাবনা করেই সে বানাইছে এটা। সো আমি সবসময় বলবো যে তুফান যেই কোম্পানিতে যেই জায়গায় কালার গেটিং হয়েছে, আমারটাও একই জায়গায় হয়েছে, যেখানে এডিট হয়েছে আমারটাও একই জায়গায় হয়েছে। সো আশা করি আমরা অবশ্যই একটা ভালো সিনেমা বানিয়েছি। আপনারা আসেন হলে দেখেন, যা বলেন আমরা মেনে নেব। আর মিশা ভাই তো প্রথম দিন দেখার পরে আমি বুকে জড়াই নিছে, ভালো মনের মানুষ, ভালো অভিনেতা, একদম সুপারস্টার লেভেলের। তার যেটুকু হেল্প করার দরকার একজন নতুন মানুষ আসলে, নতুন হিরো আসলে, সেটুকু আমাকে সে করছে। হ্যাঁ উনি যতদিন শিডিউল ছিল টাইম মতো সে আসছে। জি আমি কালকে 7টায় স্টার সিনেপ্লেক্সে থাকছি, আপনারা আসেন, দেখা হবে। এবং আপনাদের দোয়াটা আমার জন্য অনেক হবে আমার জীবনে। যদি ভালো হয় আমার সিনেমাটা তো আমি সার্থক, যদি খারাপ হয় তাও আপনারা বলবেন, সমস্যা নেই কোনো। আমি বাংলাদেশের যতগুলো হলেই আমার সিনেমা যাবে আমি সব হলেই যাবো, কারণ আমি নতুন মানুষ, আমার তো যেতেই হবে, দেখতে হবে না, মানুষের অনুভূতি আমার বুঝতে হবে না।